ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশন শেয়ার করব। তোমাদের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় 8টি নম্বর থাকবে। এই 8টি নম্বর খুব সহজেই পেতে হলে আজকের এই ভিডিওটি কিন্তু মিস করা চলবে না। এই ভিডিওয় আমি এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নগুলির পাশাপাশি উত্তরগুলিও শেয়ার করেছি। তোমরা প্রয়োজন মনে করলে খাতায় লিখেও নিতে পারো। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে এই অধ্যায় থেকে 8 নম্বর খুব সহজেই তুলতে পারছো। গ্যাসের আচরণ এই অধ্যায়ের প্রথমে 1 মার্কের প্রশ্নে রয়েছে এমসিকিউ। প্রথম এমসিকিউটি রয়েছে, এসটিপিতে 22 গ্রাম CO2 বা কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? সঠিক উত্তরটি হবে বি, 11.2 লিটার। পরের এমসিকিউটি রয়েছে, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। পরে গুরুত্বপূর্ণ এমসিকিউটি রয়েছে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -459.4 ডিগ্রি F, অর্থাৎ অপশন সি। পরে এমসিকিউ রয়েছে, বয়েলের সূত্রে P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি। P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি হলো মূলবিন্দুগামী সরলরেখা। পরে এমসিকিউ রয়েছে, প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান 1.013 ইন্টু 10⁶ ডাইন পার বর্গ সেমি, অর্থাৎ সঠিক উত্তর সি। পরের প্রশ্ন রয়েছে, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, সেটি হলো 0 K। পরের এমসিকিউ রয়েছে, কোনটি চাপের একক? নিউটন পার মিটার স্কোয়ার, অপশন এ। পরের এমসিকিউ রয়েছে, আদর্শ গ্যাস কোন সূত্র মেনে চলে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সবকটি সূত্র। সঠিক উত্তর ডি, আদর্শ গ্যাস সবকটি সূত্রই মেনে চলে। পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? সঠিক উত্তর সি, পরম স্কেলে। শেষ গুরুত্বপূর্ণ এমসিকিউটি রয়েছে, 30 ডিগ্রি সি এর মান পরম স্কেলে কত হবে? 30 ডিগ্রি সি এর মান পরম স্কেলে হবে 303 K। এরপরে আমরা আসছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলি এসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলানো ইত্যাদি বিভিন্নভাবে থাকতে পারে। মোটের উপর এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে প্রথম প্রশ্নে রয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো 6.022 ইন্টু 10⁻23। পরের প্রশ্ন রয়েছে, বয়েল ও চার্লস দুটি সূত্রের সাধারণ ধ্রুবক কী? বয়েল ও চার্লস দুটি সূত্রের সাধারণ ধ্রুবক হলো গ্যাসের ভর। পরের প্রশ্ন রয়েছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা হলো mL⁻², T⁻², K⁻−1, mol⁻−1। পরের প্রশ্ন রয়েছে, গ্যাসের চাপ মাপা যন্ত্রটির নাম কি? গ্যাসের চাপ মাপা যন্ত্রটির নাম হলো ম্যানোমিটার। পরের প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হলো 373 K। পরের প্রশ্ন রয়েছে, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে উঠলে তার কী পরিবর্তন হয়? গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে উঠলে তার আয়তন বৃদ্ধি পায়, কারণ চাপ তখন কমে যায়।
পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চার্লস সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি। চার্লস সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি হলো একটি সরলরেখা। পরে একটি বাক্য দেওয়া আছে, বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় না, অর্থাৎ বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, চার্লসের সূত্র অনুযায়ী -273 C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। চার্লসের সূত্র অনুসারে -273 তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, অর্থাৎ এই বাক্যটিও মিথ্যা। পরের প্রশ্ন রয়েছে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। যদি পরম উষ্ণতাকে আমরা টি ধরি এবং গ্যাসের ঘনত্বকে ডি ধরি, তাহলে সম্পর্ক হলো ডি সমানুপাতিক 1/T, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপরে আমরা আসছি গাণিতিক সমস্যা নিয়ে। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় এই গ্যাসের আচরণ অধ্যায় থেকে 2 মার্কের একটি গাণিতিক সমস্যা বা অঙ্ক থাকবেই। এই অঙ্কগুলি কেমন ধরনের থাকতে পারে সেগুলি আজ আমি শেয়ার করছি। হয়তো অঙ্কের সংখ্যাগুলি পরিবর্তন হতে পারে, কিন্তু অঙ্কের পদ্ধতি এবং নিয়ম সবই একই থাকবে। 76 সেমি পারদ স্তম্ভের চাপে এবং 27° C উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 cc। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারদ স্তম্ভ এবং উষ্ণতা 127° C তে পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ণয় করো। দ্বিতীয় অঙ্কটি রয়েছে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 ঘনসেমি আয়তন অধিকার করে। কত চাপে 27° C উষ্ণতায় ওই গ্যাসটি 300 ঘনসেমি আয়তন অধিকার করবে। 3 নম্বর অঙ্কটি রয়েছে -3° C উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 cc। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত হবে তা তোমাদেরকে নির্ণয় করতে হবে। শেষ গাণিতিক প্রশ্নটি রয়েছে নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13° C উষ্ণতায় 520 ঘনসেমি আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 ঘনসেমি হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা নির্ণয় করো। এই ছিল তোমাদের গ্যাসের আচরণ অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর মাধ্যমিকের 7টি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।